আজকে আমি বানিয়েছি এগ বিরিয়ানি। এগ বিরিয়ানির সাথে এর মধ্যে সয়াবিনও দিয়েছি, যে স্বাদটা আরও বাড়িয়ে তোলে। কত সুন্দর ঝরঝরে, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততখানি ভালো হয়েছে। এর মধ্যে ডিম দিয়েছি আর স্যালাড দিয়ে, রায়তা দিয়ে এটা পরিবেশন করেছি। ঘরে যদি শুধু ডিম আর সয়াবিন থাকে তাহলে এভাবে ঝটপট বানিয়ে নেওয়া যেতে পারে। এখানে গরম জল হয়ে গেছে, এখানে লবঙ্গ, এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি আর জয়িত্রী দিলাম, দুটো তেজপাতা দিলাম, স্বাদ মতো নুন দিলাম। নুন তো যতটা বেশি হলেও কোনো অসুবিধে নেই। আধা ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি চাল। যতটা নুন টানার ভাত টেনে নেবে, বাকি নুনটা কিন্তু বেশি হলেও কোনো অসুবিধে হয় না। নুন বেশি হয়ে গেলেও ভাত টানবে না, যতটা ভাত দরকার চালে অতটাই নুন টানে। সেই জন্য বুঝে নুন দিলে একটু বেশিও হয় তো কোনো অসুবিধা নেই। দেখে নিচ্ছি চালটা সেদ্ধ হয়ে গেছে। ভাতটা 95% ভাতটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে সয়াবিন জলে ফুটিয়ে নিচ্ছি, ভালো করে ফুটিয়ে নিয়ে সয়াবিনটাকে। ফুলে কি সুন্দর সয়াবিনগুলো বড় বড় হয়ে গেছে। এবারে ঠান্ডা করে নিয়েছি, জল থেকে তুলে ঠান্ডা করে সয়াবিনগুলো এবার আমি চেপে চেপে পুরো জল আমি বের করে দিচ্ছি। সয়াবিনে প্রচুর জল থাকে, এভাবে জলগুলো সবগুলো সয়াবিন থেকে বের করে দিয়েছি চেপে। এবার সয়াবিনটাকে দই দিয়ে, মশলা দিয়ে মেখে নেব। 2 চামচ দই দিয়েছি, আদা বাটা দিলাম 1 চামচ, 1/2 চামচ রসুন বাটা দিলাম, স্বাদ মতো নুন দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর 1/2 চামচ দিলাম বিরিয়ানি মশলা দিয়ে খুব ভালো করে মেখে সয়াবিনটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো ঢেকে। তাহলে সয়াবিনের ভেতরে মশলা, নুনটা খুব ভালো করে ঢুকে যাবে। এটা বানানো খুব সহজ, খুব ঝটপট হয়ে যায়। এদিকে দুধের মধ্যে, ঠান্ডা দুধ আছে, দুধের মধ্যে আমি কেশর ভিজিয়ে দিচ্ছি। কেশর দিলে পরে একটুখানি রং ভালো হবে, স্বাদও খেতে ভালো হয়। যদি না থাকে তাহলে পরে ফুড কালার যদি থাকে সেটাও দিতে পারে, যদি না থাকে কিছু তো না দিলেও চলবে। এখানে 2 টুকরো লেবু নিয়েছি, মিঠা আদা, নিয়েছি কেওড়ার জল, পেঁয়াজ, রিফাইন তেলে রান্নাটা করব। পেঁয়াজ খুব ঝিরি করে কেটে নিয়েছি। প্রথমে আমি বেরেস্তা ভেজে নেব, একটু নেড়ে নেড়ে ভেজে নিতে হবে বেরেস্তাটা। দেখুন হয়ে গেছে প্রায় ভাজা। ঠিক এইভাবে বেরেস্তাটা তুলে নেব। একটুখানি ডিম বিরিয়ানি হোক বা চিকেন বা মাটন, একটু বেরেস্তা দিতেই হয়, সেই জন্য বেরেস্তাটা ভেজে নিচ্ছি। 2 ভাগে ভাগ করে ভেজে নিলাম, তুলে নিলাম। এবারে ডিমটাকেও ভেজে নিচ্ছি ভালো করে। একটু ডিমের মধ্যে কাট লাগিয়ে দিচ্ছি ভালো করে। হয়ে গেছে ডিম। ডিম ভেজে তুলে নিলাম। ওই তেলে আমি এবারে সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নেব। খুব তাড়াতাড়ি হয়। কিছু ঘরে যদি এই বর্ষার দিন কিছু ঘরে না থাকলে সয়াবিন আর ডিম থাকলে এভাবে বানিয়ে উপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম, দিয়ে জল বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এদিকে কেশর দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, মধ্যে দিলাম 1 চামচ কেওড়া, আর এদিকে একটু মিঠা আতর 3-4 ফোঁটা দিয়ে এটাকে খুব ভালো করে আমি রেখে দিলাম। এবারে প্রেসার কুকারে আমি এটাকে দম দেব। খুব সহজে একটুখানি রেখে যখন সিটিটা একটুখানি হয়ে যাবে, সিটি দেওয়ার দরকার নেই, গরম হয়ে যাবে ব্যাস, তাহলে হয়ে যাবে। একে ভাতের থেকে সব মশলাগুলো আমি তুলে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল নোটিফিকেশানটি প্রেস করে দেবেন, তাহলে যা নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে চলে যাবে। ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন। আধা ভাত আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, দিয়ে এবারে পুরো সয়াবিনটা দিয়ে দেবো, কেননা একটা পরতেই আমার হয়ে যাবে। পুরো সয়াবিনটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি ভালো করে। একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। পুরো দেওয়া হয়ে গেল।
যতটা আমি বানাচ্ছি এটা দুটো লোকের জন্যই বানাচ্ছি। এবার এর মধ্যে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম, বেরেস্তা ছড়িয়ে দিলাম। যতটা বেরেস্তা বানিয়ে রেখেছিলাম আধাটা বেরেস্তা এতে আমি দিলাম। এদিকে আধা দিয়ে দেবো কেশর আর মিঠা আতর, আর কেওড়া মেশানো দুধটা দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে ডিমটাও দিয়ে দেবো। ডিমটা দিয়ে দিয়েছি, দিয়ে ভাতটা উপর থেকে এবারে যতটা ভাত বেঁচেছে পুরোটা আধা দিয়েছিলাম তলে, এবার আধাটা উপরে আধা আধা করে ভাগ করে দিয়েছিলাম। পুরো ভাতটা উপর থেকে ভালো করে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি যতটা বেরেস্তা আধাটা রেখে দিয়েছিলাম পুরো বেরেস্তাটা দিয়ে দিলাম। ঠিক একইভাবে করতে হবে। এবারে যতটা কেশরের দুধ ছিল সম্পূর্ণটা দিয়ে দিলাম। এতে সুন্দর একটা রং আসবে আর স্বাদও আসে খুব ভালো। এবারে লেবুটাও দিয়ে দিলাম, আধাটা লেবু উঠে দিয়েছিলাম, আধাটা লেবু এতে আমি দিলাম উপরেরটাতে, উপরের পরতে দিয়ে একটু বিরিয়ানি মশলা উপর থেকে ছড়িয়ে দেব। পুরো বিরিয়ানি মশলা যতটা ছিল দিয়ে দিলাম। দিয়ে এবারে প্রেসার কুকার বন্ধ করে সিম আঁচ করে ব্যাস